অষ্টমীর রাতে মেমারি আপডেটের এক প্রতিনিধি পৌঁছে গিয়েছিল হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের পারাম্বুয়া মণ্ডলবাড়ির দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। এবার এই পুজোটি 157তম বর্ষে পদার্পণ করলো। জানা যায় মণ্ডলবাড়িতে মা দুর্গা স্বপ্নাদেশে আগমন হয়েছে। এটি এখানকার একটি ঐতিহ্যশালী দুর্গাপুজো। কথিত আছে এই দুর্গা মা খুবই জাগ্রত। এ বিষয়ে ভক্তরা কি জানালেন আমরা শুনবো। কেমন লাগছে? ভালো লাগছে। এই অনুষ্ঠান কি এবছর প্রথম? প্রত্যেক বছরে কিছু না কিছু অনুষ্ঠান। এই বাড়ি কে হবে? তুমি এই বাড়ি কে হও? আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার মেয়ে পরিবেশন করছে, তাই তো? হ্যাঁ, নৃত্য পরিবেশন করছে, তা আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বাচ্চাদের এই যে অনুষ্ঠান, এটা বাচ্চাদের অনুপ্রেরণা, যাতে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে এই আশা নিয়ে এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতা বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছে। ভক্তরা জানান তারা মন দিয়ে ডাকলে মা দুর্গাদের মনস্কামনা পূরণ করেন। এই অষ্টমীর রাতে মণ্ডলবাড়িতে প্রতি বছরের মতো এবছরও তড়িৎ ছায়া নৃত্যালয়ের ইনস্টিটিউটের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণ্ডলবাড়ির সদস্য কি জানালেন শুনবো। এই মণ্ডল পরিবারের দুর্গা পূজা 157 বছরে পদার্পণ করলো, তাই তো? তাহলে এই দুর্গা পূজার যে একটা মহিমা, সেটার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, 1275 সাল, আজ থেকে 1275 সাল, সেই সময় আমাদের এই মায়ের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। তার আগে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, এবং এই মায়ের এই মহিমা এবং তার স্বপ্নাদেশ পাওয়ার পর আমাদের পূর্বপুরুষরা খুব কষ্টের সাথে এই মায়ের পুজোটা শুরু করেছিল। সেই মায়ের পুজো শুরু করবার পর আর তাদের পিছন ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে মায়ের আশীর্বাদ নিয়ে তাদের উন্নতিটা শুরু হয়েছিল। এরা এই 10 গড়ার বিশ্বাস বাড়ির জমিদার বাড়িতে কেরানির কাজ করত। ওইখান থেকে আস্তে আস্তে ওদের বাচনরি মহলে একটা বিশাল এলাকা ওরা খাজনা আদায় করতে পারত না। তখন আমাদের এই যে উদয় এবং গিরিশ এবং উদয়, আমাদের প্রথম পুরুষদের যারা এই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করেছে, এবং সেটা হচ্ছে আমাদের প্রথম এই বংশের এরা হচ্ছে সন্ন্যাসী। তার ছেলে গুরুচরণ, তার ছেলে গিরিশ এবং উদয়। এরা ওই যখন বাচ্চানুরি মহল থেকে যখন খাজনা আদায় করতে পারছিল না বিশ্বাসের জমিদাররা, তখন এরা ওইখানে গিয়ে খাজনা আদায় করে ওরা নিয়ে আসে। সেই খাজনা আদায় করার পর ওদের ঘরে বকশিস করেছিল, এবং বাচ্চানুরি মহলের যে অংশটুকু ওদের ছিল সেটা আমাদের এই বাড়িকে ওরা দান করে দেয়। তারপরে ওইখান থেকে ওরা ওই খাজনা আদায় করতো, করে বিশ্বাসের একটা অংশ দিত সামান্য, বাকিটা এরা নিত। সেইখান থেকে অর্থটা সঞ্চয় হয়। তারপর যখন জমিদারি বিলোপ হচ্ছে, যখন এই বর্ধমানের মহারাজারা যখন চলে যাচ্ছে, তখন এই জমিগুলোকে ওরা এখানে দিয়ে একটা টাকা দিয়ে এই জমিগুলোকে এরা তখন নেয় ওই বর্ধমানের রাজাদের কাছ থেকে। তারপরে এদের সম্পত্তিটা বৃদ্ধি পায় এবং মায়ের পুজো এরা ভালোভাবে করতে শুরু করে। এবং সেটা আজ যেটা উনি বললেন যে 157তম বর্ষের পুজো, আমাদের এই পুজোটা হচ্ছে 6 কর্তার 6 ভাইয়ের পুজো। আমরা যাকে বলি 6 কর্তার পুজো। আমরা মেন এখন ওই 6 কর্তাকে ধরেই হাঁটি। এখন অনেক জেনারেশন অনেক বৃদ্ধি পেয়েছে, ভাগ হয়ে গেছে, এবং এখন আমরা সেই ভাগটাকে ধরি না। আমরা ওই 6 কর্তাকে সামনে রেখে পূর্বপুরুষদের স্মৃতিটাকে ধরে রেখে আমরা ওইটাকে ধরি, আমরা হাঁটি এবং পুজোটাকে পরিচালনা করি এবং করি, এবং তার ফলে আস্তে আস্তে আমাদের পুজোটা এই 157 বছর আমরা পদার্পণ করি। এবার বলুন, আপনি আর কি জানতে চাইছেন? হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।